প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর অঙ্কর অনুপাত ও শতকরা অধ্যায়ের অঙ্ক করার চেষ্টা করব। তাই প্রথম নম্বর অঙ্কটা দেখো, 20 টাকা 80 টাকার শতকরা কত? তো এটা আমরা করার চেষ্টা করব। তো এটা দুইটা নিয়মে করা যায়। তো প্রথমেই আমরা একটা নিয়মে করব, পরবর্তীতে শর্টকাট নিয়মেও শিখব ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো 80 টাকার যদি 20 টাকা হয়, অর্থাৎ 80 টাকার মধ্যে 20 টাকা, তাহলে 1 টাকার মধ্যে অবশ্যই কম হলে ভাগ হয়, তাহলে 20 ভাগ 80 টাকা। এখন 100 টাকার মধ্যে 100 টাকা যেহেতু বেশি হলে গুণ হয়, তাহলে 20 গুণন 100 ভাগ 80 টাকা। তাহলে 0 কাটি, 2 দিয়ে কাটলে 4 দিয়ে 100কে কাটলে 25, অর্থাৎ 25 টাকা। তো এখন চলো আমরা দ্বিতীয় নিয়মের অঙ্কটাকে শর্টকাটে করার চেষ্টা করি। 20 টাকা 100 টাকার শতকরা কত? এটাকে যদি আমরা শর্টকাট টেকনিক করি, তাহলে দেখো 80 টাকার মধ্যে 20, অর্থাৎ 80 মোট টাকা নিচে যায়, যেটা 80 টাকার মধ্যে যেহেতু 20 টাকা, 20 টাকা উপরে যাবে, অর্থাৎ প্রকাশ করবো কিসে? শতকরায়। তাহলে গুণন 100, 0 কাটবে, 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 25, সুতরাং 25 টাকা। তাহলে আমরা অঙ্কটি দুটি নিয়মে দেখলাম যে 20 টাকা 80 টাকার শতকরা কত হয়। আশা করতেছি তোমরা অঙ্কটা পারবা ইনশাআল্লাহ। তো এরপরে আমরা চলো দ্বিতীয় নম্বর অঙ্কটিতে যাই। হ্যাঁ, দ্বিতীয় নম্বর অঙ্কটি দেখো, বলতেছে 500 টাকার 20% কত টাকা? এই অঙ্কটাও আমরা দুইটা নিয়মে করব। প্রথম নিয়মে আমরা দেখি চেষ্টা করি যে 500 টাকার 20% কত। তো 20% বলতে বোঝাচ্ছে 100 টাকায় 20 টাকা। তাহলে 100 টাকায় 20 টাকা হলে 1 টাকায় কত? যেহেতু কম হলে ভাগ হয়, 20 ভাগ 100 টাকা। তারপরে 500 টাকায় কত টাকা হবে? 500 বেশি, তার মানে গুণ 20 গুণন 500 ভাগ 100। 0 যদি কেটে যায়, তাহলে 5 গুণন 20 করলে 100 টাকা হয়, অর্থাৎ 500 টাকার 20% হবে 100 টাকা। তো এখন আমরা দেখো দ্বিতীয় নিয়মে শর্টকাট টেকনিকে এটা করব যে 500 টাকার 20% কত টাকা হয়। এটা খুব সহজেই আমরা করতে পারবো ইনশাল্লাহ। চলো শুরু করি। তাহলে 500 এর 20%, তো 500 এর মানে গুণন, আর 20% মানে আমরা জানি 20 ভাগ 100। তাহলে 2 কেটে দিলাম, 5 গুণন 20 করলে 100 টাকা হয়, অর্থাৎ 500 টাকার 20% সমান 100 টাকা। দেখো আর সহজেই আমরা দ্বিতীয় নিয়মে অঙ্কটি করতে পারলাম। আশা করি যে তোমাদের ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা।